আমি নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ ৩। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, চাঁপাইনবাবগঞ্জ জেলা হইতে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী বয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় গমন করেন। বর্তমানে ভিসা জটিলতার কারণে অনেক উত্তীর্ণ প্রার্থীর দক্ষিণ কোরিয়া যাত্রা আটকে আছে এবং ভিসা না পাওয়ার কারণে অনেকের ভেস্টিং বাতিল হয়ে যাইতেছে। ভিসা জটিলতা নিরসনে চাঁপাইনবাবগঞ্জ সহ সারা দেশের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 583 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল হক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যের জ্ঞাতার্থে আমি জানাতে চাই, কোরিয়ান ভাষা, দক্ষতা এবং শারীরিক সক্ষমতা বিবেচনায় দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সার্ভিস অব কোরিয়া HRD কোরিয়া যোগ্য প্রার্থীর নাম চাকরির তালিকাভুক্ত করে থাকে। এই তালিকা থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জব সেন্টার দৈব চয়ন পদ্ধতিতে 1:3 অনুপাতে কোরিয়ান নিয়োগকর্তা একজন কর্মী নির্বাচন করে থাকে। 2 বছরের মধ্যে কোনো প্রার্থীর চাকরি না হলে তার নাম রোস্টার থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। এই প্রক্রিয়া শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়, একই নিয়মে বিশ্বের আরও 16টি দেশ প্রতিযোগিতা করছে। তবে বাংলাদেশি চাকরির হার বৃদ্ধির লক্ষ্যে কোরিয়ার শ্রমবাজার সম্প্রসারের জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী পঠিত বলে গণ্য হলো। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনি একটা সম্পূরক প্রশ্ন করতে পারেন দয়া করে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রশ্নের উত্তরটি লম্বা ছিল না, পড়লে সারা দেশে কোরিয়া গমনিচ্ছু যারা তারা উপকৃত হতো, খুশি হতেন তারা। আপনাকে ধন্যবাদ। এরপরও সম্পূরক প্রশ্নের মাধ্যমে আমি যেটি জানতে চাই, প্রবাসে যুদ্ধ চলমান থাকা অবস্থার কারণে সেখানে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা সংশয় এবং সংকটের মধ্যে অবস্থান করছেন, এমনও হতে পারে তাদের একটা বড় অংশ দেশে ফিরে আসতে পারে যদি যুদ্ধ পরিস্থিতি আরও চলমান থাকে। এই পরিস্থিতিতে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের বিদেশে অবস্থানরত রেমিটেন্স যোদ্ধাদের ব্যাপারে কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যেই মিডল ইস্টের বেশ কয়েকটি দেশ যারা এই সংঘাতের কারণে আমাদের কর্মীরা যারা যেতে পারে নাই, সেই সমস্ত দেশের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং অন্যান্য দেশে আমাদের দূতাবাসের জায়গা থেকেও সংহতি সমবেদনা জানানো হয়েছে সংশ্লিষ্ট দেশকে। তারাও আমাদের প্রতি খুবই ইতিবাচক। আশা করছি যে যুদ্ধের ফলে যদি কোনো একটা শূন্যতা সৃষ্টি হয়, আবার একই দিকে একটা সম্ভাবনাও তৈরি হবে সেগুলো পুনর্গঠন করার জন্য। সেক্ষেত্রে বাংলাদেশ বরাবরই মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে একটা ভালো অবস্থানে আছে। দ্বিতীয়ত, আমাদের বিভিন্ন দেশ থেকে যারা ফিরে আসে, যারা 6 মাসের মধ্যে কোনো কারণে কাজ না পেয়ে কিংবা প্রতারিত হয়ে যারা ফিরে আসে, তাদেরকে আমরা একটা প্রশিক্ষণ, ট্রেনিং এবং কিছু প্রণোদনা দিয়ে তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করে থাকি। লং টার্মে যারা 2-3 বছর কিংবা এর অধিক সময় ওখানে কর্মরত থাকার পরে দেশে ফিরে আসে অসুস্থতা কিংবা নানান ধরনের সংকট, সেক্ষেত্রে তাদের যে ইন্স্যুরেন্স সুবিধা রয়েছে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাদেরকে নানানবিধ সুবিধা দিয়ে থাকে। এবং ওই সমস্ত দেশের অর্জিত জ্ঞান, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য আমাদের এখানে একটি প্রকল্প আছে। সেটার মেয়াদ এই বছর শেষ হতে যাচ্ছে, সেটা আমরা আরও বৃদ্ধি করার চেষ্টা করছি। এবং আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরাও একটা নতুন প্রকল্প নিচ্ছি, যেখানে আমাদের বিদেশ ফেরত, সেটা একটা দুর্ঘটনার কারণে হোক কিংবা ন্যাচারাল কারণে হোক, যে যারা দেশে আসবে তাদের এই দক্ষতা এবং জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের বিশেষ করে ট্রেনিং সেন্টারগুলো, আমাদের মন্ত্রণালয়ের অধীনে প্রায় 110টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা TTC আছে। এই ট্রেনিং সেন্টারে তাদের একটা কর্মসংস্থান ব্যবস্থা করে তাদের অর্জিত জ্ঞানের মাধ্যমে অন্যদেরকেও সক্ষম করে তোলা, এছাড়াও কিছু কাজে তাদেরকে এনগেজ করার
আমাদের সাথে আইএলও আইওএম তারাও সহযোগিতা করতেছে, আমরা কিছু প্রজেক্ট নিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। চাঁদপুর 2 আসন থেকে নির্বাচিত